জয় যিশু প্রিয়রা, আশা করি ঈশ্বর আপনাদেরকে ভালো রেখেছেন। তাই আসুন সুন্দর সময়ে পবিত্র বাইবেলের পথ থেকে পাঠ করে দেখি। কারণ আমরা 5 অধ্যায়ের 14 পদকে দেখে নিয়েছিলাম, আজকে 15 পদকে দেখব। আসুন কি লেখা আছে আমরা পাঠ করে দেখি। এরূপ লেখা আছে, মন্দকে ঘৃণা করো ও উত্তমকে ভালোবাসো এবং নগর দ্বারে ন্যায্য বিচার স্থাপন করো। হয়তো বাহিনীগণের ঈশ্বর সদাপূর্ব যোসেফের অবিষ্টাংশের প্রতি কৃপা করিবেন। আমেন। হ্যাঁ, আমোস ভাববাদী ইসরায়েল সন্তানদের বলছেন, কি বলছেন? তোমরা মন্দকে ঘৃণা করো, যেটা উত্তম বা ভালো সেটাকে তোমরা ভালোবাসো। কারণ ঈশ্বর মন্দকে পছন্দ করেন না এবং ঈশ্বর ঘৃণা বস্তুকে পছন্দ করেন না। তাই তোমরা ভালোর পেছনে দৌড়াও আর তোমরা ন্যায্য বিচারকে তোমার নগরে রক্ষা করো। তাহলে সর্বক্ষমতার ঈশ্বর তোমার উপরে দয়া করবেন। তাই আমোস ভাববাদী ইসরায়েল সন্তানদের আহ্বান করছেন এবং সান্ত্বনা করছেন। হ্যাঁ প্রিয়রা, আমিও আপনাদেরকে বলি, যদি আপনারা মন্দকে ছেড়ে ভালোতে আসেন, তাহলে সে ঈশ্বর আপনাদের উপরে অনুগ্রহ করবেন বা দয়া করবেন। সে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট, কারণ প্রভু যীশু খ্রিস্ট মন্দকে ঘৃণা করেন। তাই আসুন আমরাও বিবেচনা করি এবং আমাদের ন্যায্য বিচারকে গ্রামে নগরে রক্ষা করি। তাই আসুন প্রিয়রা, যে ঈশ্বর মন্দকে ঘৃণা করেন সে ঈশ্বরের চরণ ধরে, যে ঈশ্বর লোকেদের উপরে সর্বক্ষমতার অধিকার রাখেন এবং দয়া করেন, সে ঈশ্বরের গৌরব মহিমা করি। ঈশ্বর এই বাক্যের দ্বারায় প্রত্যেককে আশীর্বাদ করুন এবং প্রত্যেককে বুঝার সাহায্য করুন। সকলকে জয় যিশু।